শুধুমাত্র উল্টাপাল্টা কমেন্ট করার কারণে আপনার শখের পেজটি পলিসি ইস্যুর ঝামেলায় পড়তে পারে। বিশেষ করে যারা নতুন পেজ করে কিছু জানে না, টুকটাক শিখেই কমেন্ট করা শুরু করে দেয়। যারা সম্পূর্ণ নতুন, যারা কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানেন না, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। কী ধরনের কমেন্ট করা যাবে, কী ধরনের কমেন্ট করা যাবে না, এটা যদি জানা না থাকে আপনার পেজটি রিচ পাবে না, আপনার পেজটি ডাউন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু রুলস আছে, এই রুলসগুলো মেনেই আপনাকে কমেন্ট করতে হবে। বৈষম্যমূলক বা মানহানিকর এমন কোনো কথা বলা যাবে না। জাতি, ধর্ম, বর্ণ এইসব নিয়ে কোনোভাবে বৈষম্যমূলক বা মানহানিকর কথা বলা যাবে না। ২ নম্বরটা এখানে দেখতে পাচ্ছেন, কাউকে হুমকি দেওয়া যাবে না, সহিংসতা বাড়ানো বা উস্কানিমূলক কোনোভাবেই কোনো কমেন্ট করা যাবে না। নাম্বার ৩ দেখা যাচ্ছে পার্সোনাল অ্যাটাক। আপনার কাউকে পছন্দ নাও হতে পারে, কিন্তু তাই বলে তাকে আপনি ডিরেক্ট গালাগালি করা, হুমকি ধামকি কোনো কিছু দিতে পারবেন না। সোজা কথায় আনসোশ্যাল কোনো কথাবার্তা আপনি কমেন্টে লিখতে পারবেন না। নাম্বার ৪ এ দেখা যাচ্ছে ডিস্ট্রেসিং কনটেন্ট, মানে আপনি এখানে অশ্লীল কোনো কমেন্ট করতে পারবেন না। নাম্বার ৫ এ আমরা দেখতে পাচ্ছি অফ টপিক কমেন্টস। ভিডিও, পোস্ট বা ছবির সাথে আপনার কথার কোনো মিল নেই, মানে আপনি কমেন্ট করছেন যেটার সাথে পোস্টের কোনো মিল নেই বা ভিডিওর কোনো মিল নেই। সোজাসুজি আমরা বলতে পারি অপ্রাসঙ্গিক কথাবার্তা লেখা যাবে না। নাম্বার ৬ আমরা দেখতে পাচ্ছি স্প্যাম। আমরা এটা মোটামুটি সবাই জানি, একই কথা বারবার লেখা, কপি পেস্ট করে দেওয়া, এগুলোকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। নাম্বার 7 হলো পার্সোনাল ইনফরমেশন। অনেকেই আছে কমেন্ট বক্সে যে অ্যাড্রেস লিখে দিয়ে আসে, ফোন নাম্বার লিখে দিয়ে আসে, মেইল লিখে দিয়ে আসে, এমনকি আইডি নাম্বারও লিখে দিয়ে আসে। এইগুলা কখনোই করা যাবে না। এইটা দেখা যাচ্ছে সেলফ হার্ম, মানে আপনি আপনার নিজের ক্ষতি করতে চাচ্ছেন, এমন কোনো কথা লেখা যাবে না। এগুলোর মধ্যে সবথেকে বেশি সমস্যা করে হলো গিয়ে ল্যাঙ্গুয়েজ নিয়ে। আপনার কারো কনটেন্ট ভালো নাও লাগতে পারে, তাই বলে আপনি তাকে গিয়ে গালাগালি করতে পারবেন না। আপনাদের সাথে আরও বেশি ইম্পর্টেন্ট একটা কথা শেয়ার করি। আমরা যারা নতুন আর কি ফেসবুক পেজ করি, তারা প্রথমেই একটা ভুল করি, বিভিন্ন গ্রুপে যেয়ে লিখি ফলো টু ফলো, ফলো দিলে ফলো ব্যাক পাবেন, ব্যাক টু ব্যাক 100% গ্যারান্টি। আবার কেউ যদি ব্যাক না করে তখন অনেকেই লেখে আপনি এখনও ব্যাক করলেন না কেন, ব্যাক প্লিজ। এই ধরনের কোনো কমেন্ট করা যাবে না, এটা আপনার পেজের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ভুলটা আমিও করেছি। আসলে ১ম এ জানা ছিল না বলেই আমি এই ভুলগুলো করেছি। যে আমি যে ভুলগুলো করেছি, এই ভুলগুলো যেন নতুনরা না করে। যদি এই ধরনের কমেন্ট লিখেই থাকেন, যদি সম্ভব হয় খুঁজে বের করে কমেন্টগুলো ডিলিট করে দিবেন আর ওই ধরনের পোস্ট ডিলিট করে দিবেন। আমরা সাধারণত ফলোয়ার বাড়ানোর জন্য এই ধরনের কমেন্ট করে থাকি। আমাদের উচিত যে কোনো ভিডিওটা দেখে খুব সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করা। এতে ওইখানে কেউ না কেউ আপনার পেজে আসবে, ঘুরে যাবে। আর আপনার পেজে যদি খুব ভালো কনটেন্ট থাকে, তাহলে অবশ্যই আপনার পেজটি গ্রো হবে। ফলো টু ফলো পোস্টের ক্ষেত্রে আমাদের আরও একটা কমন মিস্টেক হলো গিয়ে আমরা ওকে অথবা ডান এই ধরনের কথা লিখি, এগুলো লেখা যাবে না। ফেসবুকে আসলে জানার শেষ নেই। আমার যতটুকু জানা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।